ইমাম সাহেবের বেতন দেওয়া লাগবো, যারা আরো যেন সার্ভিস যারা দেন প্রত্যেকটা মসজিদ, খালি এই মসজিদ করেন না, প্রত্যেকটা মসজিদর ইমাম সাহেবের আপনারা যারা লোকাল কমিউনিটি আসেন কইনা জানো দিন এখন লকডাউন 1 মাস বেতন কম জি না থান বেতন ফুরা দিবা থান বউ বাচ্চা আসেন আপনারা কমিউনিটি যারা আসেন আপনারা দরকার হলে 10 করে বলন দিবা, দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দেওয়াইবা, আপনার লোকাল ইমাম সাহেব আপনি দিবা, কারণ তারা আত্মহত্যা পারতেন আরো জনের গেছে গিয়া। সো আপনারা প্লিজ আপনারা বেতনও কাট করবা না, আপনারা অবশ্যই তার বেতনটারে কন্টিনিউ করবা। মসজিদের রানিং কষ্ট লাগি আপনারা মান্থলি একটা ডোনেশন যেটা আপনি করেন তো আলহামদুলিল্লাহ, নাইলে প্রত্যেক শুক্রবারে যেটা দিতা আপনি ওটা আপনি কন্টিনিউ মসজিদে দিবা, কারণ এটা দরকার মসজিদের লাগে। মনে রাখুন না আপনারা আমার খানিজ লেখান দরকার, যেহেতু লকডাউন হয় না এখানে আর বকডাউন হয় না এখানে আর ব্রেকডাউন হয় না এখানে, যে সাথে হয় না এখানে খানি গিয়ে আমার আনা লাগবো, আমি খাওয়া লাগবো, খাইতাম হইব। তো সেম জিনিস মসজিদেরও খানি আছে, কুরাকি আছে। মসজিদের খানি হ্যাঁ আমরা মুসল্লি গিয়ে নামাজ গিয়া পড়তাম, হয়তো এটা জিতাম পারতাম না, কিন্তু ভিতরে তো জেনে কারেন্ট বিল দেওয়া লাগবো, ইলেকট্রিক বিল, গ্যাস বিল যেটা আছে, পানির বিল, এগুলো তো কন্টিনিউ যাইব, হয়তো বেশি দিতে আছে কম যাইব যাইব। তো সো প্লিজ প্রথম লকডাউন তো আরো বেশি ভয়াবহ এবং রিস্ক বেশি, তো সেই হিসাবে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিছে যে গত আজকে তো শুক্রবার আমরা এই লকডাউনের সর্বপ্রথম জুম্মাটা আসলে পড়তাম পারছি না। আমি ব্যক্তিগতভাবে আমার খামো প্রত্যেক জুম্মা আমি পড়িয়া এরাম গত লকডাউন তো এই পর্যন্ত খামো এই চান্স আছে, এবং আমরা নামাজের রুমরে সকলে হলকে না মিলিয়া 2 জামাতে আমরা জুম্মাটা আদায় করাম। ও আজকে এই 2 সপ্তাহ আমি খামো গেছি না, ছুটি আছিল, সেই কারণে ছুটির কারণে আমি হলিডেতে আছি, তো মসজিদ যাওয়া যান না। আমি আজকে জুম্মাটা পড়তাম মানে আমার খাজর জায়গাত যারা আসলে যে দুনিয়ার যে কোনো জায়গাত যারা আসেন, যারা মসজিদ খোলা পাইরা এবং খোলা আল্লাহ এই নিয়ামতে আপনারা নিয়ামত বঞ্চিত করছেন না, এটা খুব বড় একটা জিনিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা যে যেখান থেকে আমরা লগে জয়েন হইছেন সব ভালো আছেন, দোয়া করি ভালো থাকতা, আমিও ভালো আছি। আর আমার লগে আছেন আমার মায়ার ভাই, বড় ভাই, আমার ফ্রেন্ড আবু মুনিম ইহিয়া ভাই। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কিতা খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছি। আপনারা তো ডেসক্রিপশনে দেখছেন যে আমরা কইছি লন্ডনে মসজিদ বন্ধ করে দেওয়া হইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদ আল্লাহর ঘর, আর মসজিদে গিয়ে ইবাদতের জায়গা। এই মসজিদটা বারবার বন্ধ ওর খেলে ওর আপনারা সবাই জানেন। গতকাল থেকে আরবার আমরা ইউকের মাঝে হয়েছে মসজিদ এর বাদে নামাজের জায়গা কিংবা ছাড় চকল এটা বন্ধ থাকতো। অনেক জায়গাত হয়েছেন খোলা রাখতে পারবা, বাট একজন করে নামাজ পড়তা। মসজিদর মানে তুই লগি জামাত, মসজিদ করার মানে লগি জামাত বন্দেগি। ও জায়গাত মসজিদ বন্ধ। অনেক মানুষ আসছে লন্ডনের মাঝে, হাজার হাজার মানুষে জুম্মা পড়তে পারছেন না, বিকজ মসজিদ যেতে পারছেন না। দোয়া করি আল্লাহ গেছে আল্লাহ এই মহা বিপদ থেকে আমরা হেফাজত করুকা, সাহায্য করুকা। আল্লাহর গড়টা যেন আল্লাহ আমরা আবার খুলিয়া দেই, আর আমরা বুঝতাম পারি এটা আল্লাহর গড় নিয়ামত। এই যে নিয়ামতটা আমরা আর এইবার আগে এটা যাতে আমরা কদর করতাম পারি ইনশাআল্লাহ। এসে ভাই ভালো আছেন আপনারা? শুকরিয়া আমিনুল। আমি আসলে এই যে মসজিদের বিষয়টা আমরা তো আর একবার আফসোস করা লাগে, কিন্তু যারাও দেখরা জানবা যে বিশেষ করে ইংল্যান্ড অথবা ইউনাইটেড কিংডমের মাঝে দ্বিতীয় লকডাউন চলে। আর দ্বিতীয় লকডাউনটা আসলে যা বোঝা যার প্রথম লকডাউন তো আরো বেশি ভয়াবহ এবং রিস্ক বেশি, তো সেই হিসাবে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিছে যে গত আজকে তো শুক্রবার আমরা এই লকডাউনের সর্বপ্রথম জুম্মাটা আসলে পড়তাম পারছি না। আমি ব্যক্তিগতভাবে আমার খামো প্রত্যেক জুম্মা আমি পড়িয়া এরাম গত লকডাউন তো এই পর্যন্ত খামো এই চান্স আছে, এবং আমরা নামাজের রুমরে সকলে হলকে না মিলিয়া 2 জামাতে আমরা জুম্মাটা আদায় করাম। ও আজকে এই 2 সপ্তাহ আমি খামো গেছি না, ছুটি আছিল, সেই কারণে ছুটির কারণে আমি হলিডেতে আছি, তো মসজিদ যাওয়া যান না। আমি আজকে জুম্মাটা পড়তাম মানে আমার খাজর জায়গাত যারা আসলে যে দুনিয়ার যে কোনো জায়গাত যারা আসেন, যারা মসজিদ খোলা পাইরা এবং খোলা আল্লাহ এই নিয়ামতে আপনারা নিয়ামত বঞ্চিত করছেন না, এটা খুব বড় একটা জিনিস। বিশ্বাস স্বরূপা যে আপনার চকুর সামনে আমরা পিছনে আমরা যে দাঁড়াইলাম ইংল্যান্ডের সবচেয়ে বিজি মসজিদ একটা, সেই মসজিদের সামনে আমরা দাঁড়াইলাম, যেই মসজিদ মানে প্রত্যেক জুম্মাবারে কম হইলে 6000 টনে 7000 মানুষ একসাথে মিলিয়ে জামাত পড়েন, কিন্তু আমরা সেটা করতাম পারলাম না। আপনারা যারা দুনিয়ার যে জায়গাতে আসেন এবং দুই লোক আজকে জামাত পড়ে লিছেন জুম্মার অথবা পড়বা, আল্লাহর যে নিয়ামতটা ও ইটারে কোনোদিন ছোটভাবে দেখবা না। সুবহানাল্লাহ। আর আমরা লাগি যে মেসেজটা হইল যে বেলা খোলা আছিল এবেলা আমিও কতওয়ান গেছি, আপনি কতওয়ান গেছেন, আর এখন বন্ধ হয়েছে। আসলে আমার ভিতরে কোনো আফসোস নেই যে বন্ধ হয়ে গেছে হরিয়া,
এটাও একটা বড় পরীক্ষা। যদিন ভিতরে আমার আর আপনার আফসোস থাকে, তার মানে যে আমরা একটা কম হইলে কিছু কোয়ালিটি আছে আমরা ইমান আমলের যে শিক্ষা তো আমরা পাইলাম। তো আমি যে অনুরোধ করবো, বিশেষ করিয়া দুনিয়ার যেসব জায়গাতে এইরকম মসজিদ খোলা আছে, আল্লাহর বাসে আপনারা মসজিদটারে আপনারা নিগলেক্ট করবা না। মসজিদটা খান্দার তাকিয়া যে মসজিদে যাইরা না, 1 হোক 2 হোক 3 হোক 4 হোক 5 হোক নামাজ যতটা সম্ভব সেইটা আদায় করার লাগে আমি অনুরোধ করবো। আপনারা যারা যেখানে আসেন, আমরা খুব আফসোস ও তো এখন আমরা আসরের নামাজে পড়ছি না। এখন আমিনুলরে আমি কইছি যে আমরা আসর তো পড়তাম হইব, যে কোনো এই লাইভ করার পরে রেকর্ডিং করার পরে আমরা আসর পড়তাম। এখন আসর পড়া মানে মসজিদ একবারে ধরে লোকে মসজিদের সামনে এখন ওলো হইব অবস্থা যে আমরা অন্য আশেপাশে ডাইনে কোনো লুকাইয়া কোনো নীরব একটা জায়গাত আমরা আসর নামাজটা পড়তাম হইব। দেখো কিরকম পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাইতে পারেন। কোন সময় ওলা সমস্যা যে নিয়ামত ফাইতে 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 আমরা পাউরি লাই যে আসলে নিয়ামতটা খেয়ে দেয়। আজ ওলা নিয়ামতটা একটুক ওলা টাইট করে ধরেন তোকে হঠাৎ করে আমরা ই কি হইল। যার অভ্যাস তো সারা জীবন মসজিদে গিয়া তারে হঠাৎ করে আপনি এই জায়গাতে মানে বঞ্চিত করা, এটা মারাত্মক একটা পরীক্ষা এই মানুষের লাগে। এই মানুষের এলা বহুত আছে যে একটা আফসোস তারা তৈরি হয়। কেউ আছে যে মানে একদিকে কোনো সময় অসুস্থ হয়ে যায়। হ্যাঁ ভাই, আমি যে জিনিসটা কইতাম সারাম, দেখো কা ভাই বোনাই নকল, আমি স্পেশালি অনেক হত হাজার হাজার ভাই বোনাই নকলে আমরা এই মেসেজটা দেখবা, স্পেশালি ইউকে যারা আছেন, আমি তার কাছে রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত কিংবা বাংলাদেশ ওয়ার্ল্ডের যে দেশও আছেন সব আমি কইতাম চাইমু, এখন পর্যন্ত কোনো রেকর্ড নাই যেন মসজিদও কিংবা চার্চও কেউ গেলে কিংবা মসজিদে নামাজ পড়লে এই যে বেমারও লাগে মসজিদ বন্ধ করা লাগে হয়েছে, এই বেমার মসজিদে আওয়ার কারণে হয়েছে, ইলা কোনো এখন পর্যন্ত কোনো একটা মেসেজও আমি শুনছি না। আপনারা শুনলে আমার জানাইবা কোনো রেকর্ড হয়েছে না। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ নিয়ামত যে আল্লাহ বেমার দিচ্ছেন। আর আমরা আল্লাহর গোড়া এলাম, আল্লাহর ইবাদত করার লাগি, আল্লাহরে সেজদা করার লাগি, আল্লাহ অবশ্যই আপনাদের প্রোটেকশন করবা। আমরা এই একই বিশ্বাস আছে। এখন পর্যন্ত কোনো বেমার কোনো রেকর্ডও আইছে না যেন মসজিদ আওয়ার কারণে হয়েছে। আলহামদুলিল্লাহ, যেত গভর্নমেন্টে যেত ল হইয়া দেরা যেত হইয়া দেরা যেন ডিস্টেন্স ফলো করতা, এই মসজিদ সহ দুনিয়ার সব মসজিদে ফলো করা। এর বাদে খর এখন কারবার আইছে মসজিদ বন্ধ। ভাই বোন নকল, মার্কেট তো স্টিল অনেকটা খোলা আছে। হ্যাঁ, নেসেসারি যেটা করা এটা লাই খোলা আছে, বা স্টিল তো খোলা আছে, স্কুল খোলা আছে। আমার মাথা থামায় না এই বেমারটা কিতা স্কুলে গিয়ে হামায় না নি। স্কুলের বা চিন্তা কাছে যাইতো না, বা চিন্তা কিতা বুঝবা, খামো আপনি যাইতে পারবা, বাস স্টিল রানিং করে, ট্রেনও স্টিল যেতে পারবা, কিন্তু মসজিদে যাইতে পারতা না, মসজিদে নামাজ পড়তে পারতা না। সেনে আমি আরেকটা রিকোয়েস্ট করবো, যারা মসজিদ কমিউনিটির আছেন, প্লিজ মসজিদটা একবারে বন্ধ করবা না। আপনারা ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, মসজিদের কমিউনিটি যারা আছেন, এরাও 4 জন 5 জনে মিলিয়া জমাতে নামাজ পড়বা। তাও মসজিদে যেন জমাটটা যেন বন্ধ হয় না, প্লিজ। এটা তো অবশ্যই না, এটা আমার কাছে লাগে সাধারণভাবে সব মসজিদ এইভাবেই করছে। যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, ইমাম মুয়াজ্জিন এবং এর লগে কর্মচারী কয়েকজন মিলিয়া, তো কম হইলে তো জামাতটা 5 ওয়াক্তের জামাত কম না কম আদায় করতে হইবা। আর যারা মসজিদের মাধ্যমে আদান দিয়া মানে মানুষের গরু আদানটা দেয়, সেইটা আপনারা অবশ্যই ধরিয়া রাখবা। আমরা এই যে মসজিদের সামনে উবাইছি, আসলে ইউকের ভিতরে খুব কম মসজিদ হল আছে যে সরাসরি আদানটা শোনা যায়। এর ভিতরে এই প্রতিষ্ঠান, যে এই প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়াইলাম, সেইটা হলো ও দেশের একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান। সেইটার তো বহুত দিন ধরে মানুষের আদান শুনিয়া যায়। সুবহানাল্লাহ। আসলে এই যে এই লকডাউন তো আমরা হওয়ার যে ডিসেম্বরের ভিতরে কম বেশ হিরবার খুলইব, কিন্তু আসলে আমরা নিশ্চিত না কোন বেলা খুলইব, এটা বোঝা যায় না। স্যাডলি দুঃখের বিষয় হইল গিয়া যে ভাইরাসটা বাড়তে আছে, তো সেই হিসাবে বিশেষ করে আমরা কমিউনিটি হল আমরা সতর্কতা আরো বেশি করা লাগবো, আমরা ভালনারেবিলিটি আরো বেশি। আমিনুল, বিশেষ করে এই অঞ্চল, অন্য অঞ্চলের কথা অত সহজভাবে আমরা কইতাম পারাম না, বাট এই অঞ্চল যাই হোক। মসজিদের বিষয়টা আমি মনে করি যে এই করোনার টোটাল শিক্ষা তো যদি একটা শিক্ষা নিতাম আমি অথবা আমিনুলে অথবা দুনিয়ার মানুষে নিতে পারবেন। আমার ওখানে মাঝে একটা জিনিস কইতাম সালাম ভাই, যারা আপনারা বাংলাদেশে এখন বাংলাদেশ থেকে দেখরা, ইউরোপের অন্য দেশ থেকে দেখরা, ভাই বই নাই নকল, প্লিজ স্পেশালি আমার ভাই এন্তর গেছে জোর আর দি রিকোয়েস্ট, মসজিদ যদি আজান আপনার খানো যায়, জমা থেকে নমাজটা ফরুকা, জমা থেকে নমাজ ফরুকা। কালকে আমতো দিন আপনার খানো মোহর বান্ধ হইব, খানে আপনি আজানের আওয়াজ শুনছেন, নমাজও গেছেন না। হাইয়াল আসলা হাইয়াল আলফালা আপনার ডাক হইছে, বালার দিকে আও, কল্যাণের দিকে আও, মঙ্গলের দিকে আও। ইকানো না আইয়া আমরা কইছি যাই মনে খেলা তো রয়েছে না, আমার খেলাটা শেষ হয়ে যাক, দোকান বন্ধ করে দিতাম কিলা খান, প্লিজ কেন করুকা না, ওই দোকা মসজিদ আমরা আরো মসজিদও দাঁড়ো, এই মসজিদ বিল্ডিং মানুষ আসেন তা হইন, কিন্তু মসজিদে এখানে মাছ পারানি না,
মসজিদের উপরে তাকিয়া অনেক মসজিদ আছে এই দেশে মসজিদের উপরে তাকইন কারণ মসজিদ বানানি নিচে মসজিদের উপরে ঘুমাইরা তাকরা কিন্তু মসজিদে হামাইয়া নামাজ পড়তে পারা না এর চেয়ে বড় কষ্ট দুঃখ মানুষের আর খার কিলাখান হইব আপনার বাড়ির দ্বারা যদি মসজিদ থাকে গ্রামও মসজিদ থাকে 5 ওয়াক্ত নামাজটা গিয়ে জমাতে পড়বা কইছেন মানুষের যদি বুঝতা ফজরের নামাজ আর এশার নামাজের কত গুরুত্ব কইছেন যদি লেংরাইয়া মসজিদও গিয়া নামাজটা পড়লানে কইছেন কোনো মানুষে এশার নামাজ জমাতে পড়বা ফজরের নামাজ জমাতে পড়বা আস্তা রাত ঘুমাইলে নফল নামাজের সওয়াব পাইবা সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আপনাকে আল্লাহরে ডাকরা আল্লাহর ডাকও আপনি আনসার দিরা আজ যে বন্ধুকে আমি এখন লাইভ আইছি আপনার লগে ভিডিওটা অন করছি ইউটিউবে ভিডিও দিছি কিতা হইব আপনার কাছে নোটিফিকেশন যাইব লগালগ আপনি অন করে দেখবা দেখিছেন ইউটিউবে আমিনুর চৌধুরী ভাইয়ের ইউটিউবে নোটিফিকেশন আইছে কিতাই কেন দেখা আছে কিতা ভিডিও আজকে আপলোড করছে আপনি গিয়ে দেখবা নোটিফিকেশন আবার লগে গিয়ে আপনি দেখবা যে ইউটিউবে আমিনুর চৌধুরী ভাইয়ের ইউটিউবে কিতা আইছে দেখবা না নি কিংবা অন্যান্য চ্যানেলত গিয়া দেখবা আল্লাহ আপনারে আমারে ডাকরা ও ভাই বোনে নখন আল্লাহ ডাকরা আপনি মনে রাখবেন মুয়াজ্জিন সাহেব আজান দেরা মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ আপনারে ডাকরা আপনি আমি কিতা করাম অন্য মুখায় মুখ করিয়া যারাম গিয়া আমরা মাত্রাম না আমরা দেখরাম না কিতা জবাব আল্লাহর কাছে দিবা কি জবাবটা দিবা আপনি এখন হোকা বলে আল্লাহ আপনি আমার ডাকছিলা আমি আপনার ডাকো আনসার দিছি না জবাব দিছি না আপনি কইবানি ওখানে আল্লাহরে এখান তো আপনি কইতে পারতা নাই সো প্লিজ মসজিদের ব্যাপারে আপনার কাছে রিকোয়েস্ট করবো মসজিদে জমাতে নামাজ পড়বা মসজিদটা লুকাফটা করবা মসজিদরে খেদমত করবা আপনি নিজে গিয়া আপনার এলাকার মসজিদরে পয়সা দি পারলে পয়সা দিয়া বুদ্ধি দি থাকলে বুদ্ধি দিয়া ক্লিনিং করিয়া থাকলে ক্লিনিং প্লিজ জমাতে নামাজ পড়বা আল্লাহ কিতা কইছেন কোরআনের মাঝে আকিমুস সালাহ আল্লাহ কইছেন নামাজ পড়ো কিতা কইছেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ নামাজ পড়ো নি কেন এস্টাবলিশ এগুলো মানে এটা বাংলায় কায়েম করো নামাজের নামাজের কায়েম করো একটা ছোট বিষয় না কায়েম করা মানে হলো একজনে না আচ্ছা মিলিয়া যতজন সম্ভব সবাই মিলিয়া নামাজে কায়েম করো এবং কি তার দায় আকিমুস সালাহ লিযিকরি মানে আমারে স্মরণ করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করার লাগে দেখো কা দুনিয়ার বিভিন্ন জিকির এবং ফিকিরও আমরা আছি কিন্তু সবচেয়ে বড় জিকির হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যার খাস্তনে আইছি তার কাছে আমরা ফিরত যাইব এবং সেখানে গিয়া সব হিসাব হইব সব কিছু এই যে আমিনুল ভাই একটা কথা হইলো যে মসজিদ খান্দাত থইয়া আজান শুনিয়া এরপরে মসজিদের সাইডর ফতে অথবা হরিয়া গিয়া আমি কিতা হরাম যদি নলো হইতো যে আল্লাহর পক্ষতনে আরো উত্তম একটা ডাকাইছে সেটা তো আমি যাইরাম তাহলে ঠিক আছে কিন্তু এটা নাই এটা ঘুরাই গেরা দেখবা যে দুনিয়ার কোন একটা বিষয় ইয়েস হলোই তো আর আমার ইমার্জেন্সি একটা ডাক্তারও যাওয়া লাগে সেইটা একটা বিষয় এবং সেইটা আমরা বুঝতাম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন খুব স্পষ্টভাবে বোঝেন কিন্তু আমি আহিয়া শুনিয়া দেখিয়া খান্দাত থাকিয়া গাফলাতে খরাম একটা লস শুধু আমার আর কেউ লস না তো আমি অনুরোধ করবো যে যারা বঞ্চিত হইছেন না আইনের মাধ্যমে আমরা তো আইনের মাধ্যমে একটা প্রশাসনের পক্ষ থেকে আমরা হয়েছে যে মসজিদ বন্ধ হইতে হইব এইভাবে গ্যাদারিং করতে পারত না আপনারা এইভাবে কিবা হইছে না যে দুনিয়ার বিভিন্ন জায়গাত তো অনুরোধ করবো যে এই মর্যাদা এই নিয়ামতরে বুক যতবার পারেন বুক করার চেষ্টা করকা এবং এই বুক করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা ভাই একটা জিনিস কই অনেক সময় কিনা গতবারের সময় আমরা লকডাউনের সময় মসজিদ বন্ধ করা হয়েছে আমরা অনেকে খানছি আফসোস করছি আল্লাহ মসজিদ যদি খুলে হইতো আমরা গেলাম না মাঝখানোর বা খুলে হয়েছে ইয়ার বাদে দেখছি আমরা অনেক নামাজ আইছি না আমরা ও আবার ব্যাক টু নরমাল হয়ে গেছি তখন আরবার বন্ধ হয়েছে আমরা খোঁজেটা আরবার খান্দে তো আমরা কিতা ও জাতি নিয়ে আমরা বারবার আমরা চান্স পাই বিপদে পড়লে আল্লাহ ডাকি আর বিপদে কি উদ্ধার হয়ে গেলেও আপনি এটার ব্যাপারে কিতা কইবা এলা আসলে ইকুয়ালিটি ধরে লোক আমার ইকুয়ালিটি আমার কিবা জীবনের একটা সময় থাকতে পারে ওকে বাট এই কোয়ালিটি লইয়া যদি সবসময় চলতে থাকে তার মানে আমার ভিতরে কোনো একটা বড় একটা রোগ আছে আল্লাহ বিশেষ করে নিফাকর একটা রোগ একটা মুনাফিকি একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মুনাফিকি থেকে বহুত দূরে রাখোকা একদিক থেকে হিসাব করা হয়েছে যে একজন অবিশ্বাসী যে কাফির হে অবিশ্বাসী কাফিরে মানিয়ে নেওয়া যায় এ অবিশ্বাস করে কিন্তু যে জানার এবং বিশ্বাসের পরেও যে হে মুনাফিকি করে যে কথা হয় সেটা হে করে না আল্লাহ আমরা একটু রক্ষা করোকা এটা মারাত্মক একটা জুলুম নিজের উপরে আমি অনুরোধ করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইরে নিফাক থেকে মুক্ত রাখোকা এবং নিফাক আইতে পারে কিন্তু নিফাকের বিরুদ্ধে আমরা নিজে ব্যক্তিগতভাবে খুঁজছি নিজের আমল খাসলতের মাধ্যমে নিফাকের বিরুদ্ধে খুঁজতে করা দরকার ইয়েস ভুল হইতে পারে গুনাহ করতাম পারে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম আল্লাহ সামনে হলো যে গুনাহ করে
খের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরত আয়, তার ভুল মানিয়া নে, ভুল মানার পরে ফিরত আবার আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। যারা যেখানেও আসেন, যারা এই যে ভিডিওটা দেখরা, এই যে প্রোগ্রামটা দেখরা, এই যে আমরা আপনারা সামনে হাজির হয়েছি, একটা মসজিদের সামনে আমরা দাঁড়াইয়া হইরাম যে ভাই বোন যারা আসেন, আমরা আসলে এই মসজিদ থেকে আপাতত বঞ্চিত এই করোনার প্যান্ডামিকের কারণে, কিন্তু আপনারা বঞ্চিত যারা নাই, অনুরোধ করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামত তুমি অবিশ্বাস করবা, কোন নিয়ামত? নিজের শরীর তো শুরু করিয়া আশেপাশে যা আছে সব কিছুর মাধ্যমে আল্লাহর একটা নিয়ামত মিলে, কোনটা অবিশ্বাস করবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? আর সবচেয়ে বড় নিয়ামত হইল যে আমারে শারীরিক ক্ষমতা দিছেন, মানবিক ক্ষমতা সবটা মিলিয়া যে ওনার কাছে আমি সজদা দিতাম পারি, এই দেওয়ার ক্ষমতার থাকার পরে যদি আমি আমি লামিনা তে আমি খিতা আমরা জানি এই খবরটা আমরা বুঝি কোন সময় জানি, এর সময় আমার উপরে বিপদ পড়ে। যেমন ধরুন এখন আমরা খুলতে খানদের কিন্তু মসজিদটা বন্ধ, মসজিদ থাকার বাদেও আমরা মসজিদকে জমাত করতে পারতাম না। তো ভাই বোনে নকল যে সময় আপনার এলাকা যদি ওখানে মসজিদ খোলা থাকে, আপনি বাংলাদেশি দেখো ওয়ার্ল্ডের যেখান থেকে দেখো, প্লিজ গিয়ে জমাতে নামাজ পড়বা। দেখা যায় আমরা ফজরের নামাজও মানুষ মাত্র এক কাতার হইন কিংবা দুই কাতার হইন, কোনো মসজিদ আছে দেখা যায় খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব নামাজ পড়রা, সেনে ভাই বোনে নকল এই এলাকাত মানুষ নেই নি, জুম্মাতো দেখা যায় মানুষ বরি যায়, জানাজাত দেখলে মানুষ বরি যায়, তাহলে আপনি সেনে গিয়া মসজিদে নামাজ পড়রা না। আপনি কেন বুঝবা কোন সময় জানেন আপনার এলাকায় যে সময় মসজিদটা বন্ধ হয়ে যাব, তখন গিয়ে আপনি বুঝবা। আপনি আমার কথা হয়তো রাগ করতে পারেন, প্লিজ রাগ করবা না, আমি বুঝলাম কারণ আমার লোকাল মসজিদ বন্ধ, আমি জুম্মা গিয়া মসজিদে নামাজ পড়তাম পারছি না, আমি বুঝলাম কষ্ট, খাম অনেক সময় ফালাইয়া এই মসজিদে জুম্মার নামাজটা পড়বার লাগে গিয়া মাইর করা লাগে, আমরা অনেক সময় খামো, অনেকে জব মিস করেন না, আমি জব করতাম না এখানে, আমি জুম্মা মিস করতাম না। আল্লাহু আকবার, এই মানুষ হলে এই বাচ্চা হলে এই বাইনতে আজকে জুম্মা পড়তে পারে না, মসজিদ থাকার বাদেও খান আমরা আইনের রেসপেক্ট করা লাগে এটারে। আপনার এলাকা যদি আপনার মসজিদ খোলা থাকে, প্লিজ আপনি পড়বা। এলাকার সকল যারা মসজিদ কমিউনিটির যারা আছেন, আপনারা লিডার হল যারা আছেন, আপনারা গেছে আমার রিকোয়েস্ট থাকবো, প্লিজ মসজিদের জমাটটা একটু খারিয়ন করবা। এই দেশের মাঝে যারা আছেন, কারণ এই দেশে এখন লকডাউন, ওয়ার্ল্ডের যে দেশে লকডাউন আছে, আপনারা দুইজন দিয়েও ইমাম সাহেবরে দিয়ার জরি দিয়ে নমাজটা খাইম করবা প্লিজ। আর আপনারা যারা লোকাল আছেন, আপনারা কইম প্লিজ, আপনার মসজিদ হয়তো বন্ধ হইতে পারে, কিন্তু মসজিদের রানিং কোর্সটা বন্ধ হয়েছে না। আপনি মসজিদের রানিং কোর্স প্রত্যেক শুক্রবারে গেলে যে পয়সাটা আপনি দিতা, প্লিজ আপনি এই পয়সাটা কন্টিনিউ আপনার লোকাল মসজিদে দিবা, কইতে পারেন খেলে দিতাম, বিকজ আপনার ওদিন অভ্যাস প্রত্যেক শুক্রবারে দিতা, এটা যদি আপনি অভ্যাস কারিয়ন করতা, এটা ফটোর মাঝে রাখি লিবা, আর যে সময় মসজিদ খুলে হইব আর মসজিদ অ্যাকাউন্ট আপনি ট্রান্সফার করে লিবা, কারণ এই মসজিদ হয়তো বন্ধ হইতে পারে, কিন্তু মসজিদের সার্ভিস বন্ধ না, ইমাম সাহেবের বেতন দেওয়া লাগবো, যারা আরো যেন সার্ভিস যারা দেন, প্রত্যেকটা মসজিদ, খালি এই মসজিদ করেন না, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবরে আপনারা যারা লোকাল কমিউনিটি আসেন, কন্যা জানো দিন লকডাউন এক মাস বেতন কম, জি না থান বেতন ফুরা দিবা, থান বউ বাচ্চা আসেন, আপনারা কমিউনিটি যারা আসেন, আপনারা দরকার হলে 10 পাউন্ড করে বলন দিবা, দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দেওয়াইবা, আপনার লোকাল ইমাম সাহেবরে আপনি দিবা, কারণ তারা আত্মহত্যা পারতেন আরো জনের গেছে গিয়া। সো আপনারা প্লিজ আপনারা বেতনও কাট করবা না, আপনারা অবশ্যই তার বেতনটারে কন্টিনিউ করবা। মসজিদের রানিং কষ্ট লাগি আপনারা মান্থলি একটা ডোনেশন যেটা আপনি করেন তো আলহামদুলিল্লাহ, নাইলে প্রত্যেক শুক্রবারে যেটা দিতা আপনি ওটা আপনি কন্টিনিউ মসজিদে দিবা, কারণ এটা দরকার মসজিদের লাগিয়া। মনে রাখুন যে আপনার আমার খানিজ লেখান দরকার, যেহেতু লকডাউন হয় না এখানে, আর বকডাউন হয় না এখানে, আর ব্রেকডাউন হয় না এখানে, যে সাথে হয় না এখানে, খানি গিয়ে আমার আনা লাগবো, আমি খাওয়া লাগবো, খাইতাম হইব। তো সেম জিনিস মসজিদেরও খানি আছে, কুরাকি আছে, মসজিদের খানি হ্যাঁ আমরা মুসল্লি গিয়া নামাজ গিয়া পড়তাম, হয়তো এটা জিতাম পারাম না, কিন্তু ভিতরে তো জেনে কারেন্ট বিল দেওয়া লাগবো, ইলেকট্রিক বিল, গ্যাস বিল যেটা আছে, পানির বিল, এগুলো তো কন্টিনিউ যাইব, হয়তো বেশি দিতে আছে কম যাইবার যাইব, তো সো প্লিজ দিবা। আর মনে রাখুন যে আপনি মসজিদের পয়সা দেরা, এটা মসজিদের খালি মসজিদ যদি বন্ধ হয়ে যায় কিচ্ছু হয়েছে, এই মসজিদ তোর আগে আপনি আমি জান্নাতও যাইতাম, এই মসজিদে নামাজ পড়ি এই মসজিদের ইট বালু জানি না ইতাম জান্নাতও যাইবেন, বাট আমি যাইমু জান্নাত, আমি যাইতাম জান্নাত, আপনি যাইতে বা জান্নাত কি তখন ভাই অবশ্যই, আপনি আমি কিলাখান জান্নাতও যাইতাম, ও ফটটা আমরা করতাম। সো প্লিজ মসজিদে যদি আল্লাহর রাস্তায় দান করা, ইগো আপনি আপনার জান্নাতর অ্যাকাউন্টে আপনি পয়সা থইরা, ব্যাংকে যদি আমরা পয়সা থই, আমরা ব্যাংকে যে বিচারা কাম করই, খেসিয়ার ঠান্ডায় আমরা টাকা দিলাইনি না, এটা তাই আমরা অ্যাকাউন্টে হারাই, অথচ তাই টাকা গুনই, তাই কোনো মালিক নি টেকার না। সেম জিনিস আপনি মসজিদে টেকা দেরা, কোনো গরিবরে আপনি সাহায্য করা, আপনি গরিবরে সাহায্য করা না, আপনি আপনার অ্যাকাউন্টে টেকা তৈরা পাই বিনে নকল। সো প্লিজ করবা ইনশাআল্লাহ, আপনি তো ব্যাপারে কিছু জানি সুবহানাল্লাহ। না না, যারা যেখানে আসবেন আপনার ক্ষমতা যতখানি আপনার লোকাল প্রতিষ্ঠানের সাহায্য এবং এখানে তুলিয়া রাখা দরকার। একটা জিনিস মনে রাখবা, এইরকম একটা প্রতিষ্ঠান চালাইতে বহুত খরচ থাকে, তো সেই খরচ আসলে আমরাও
বহন করার দরকার, আমরা মুসল্লি হল যারা আছি বহন করার দরকার। ইমাম সাহেবের বিষয়ে খুব স্পষ্টভাবে হওয়া হয়েছে যে বহুত সিচুয়েশন হলো যে এইটা হইল তার মেইন খাম। ইমাম সাহেবের রুজি তো ওটার মাধ্যমে, এটা একটা ডিউটি হিসাবে, একটা দায়িত্ব হিসাবে তার রিজেকের একটা অংশ এই ডিউটি তো না। তো আমি অনুরোধ করবো আপনারা যারা যেখানে আসুন, যদি আপনার ক্ষমতা আছে আর একটু বেশি দেওয়ার, এই করোনার সময় আপনি একটু বেশি দেবা। কারণ হলো আমিনুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের সবচেয়ে বেশি পছন্দ করেন যে দানও আমার একটু কষ্ট মিলে এবং এরপরে আমি দিতাম চাই, এখানে আল্লাহরে খুশি করার লাগে, আল্লাহরে খুশি করার লাগে। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ দুকা আর একটা হাদিস কইলে হাদিসের কইবা আপনারা অবশ্যই যারা আমাকে ফেসবুকে আছেন, প্লিজ আমি স্মল একটা ইউটিউবের চ্যানেল খুলছি আজ কয়েক সপ্তাহ ধরিয়া, আপনারা ওটা ভিজিট করবা। আমার ইউটিউবের চ্যানেল আমিনুর চৌধুরী, আমার নামেও আমিনুর চৌধুরী, আপনারা গিয়ে ভিজিট করবা, বাট প্লিজ সাবস্ক্রাইব করবা না পয়লা। কেনে কইরাম বিকজ আমি যদি মনে করি কিছু রং করি গুণা করি, আপনারা আমারে কইবা, ভিডিও আপনি দেখবা, ভিডিও যদি ভালো লাগে আপনি কমেন্ট করে কইবা যে ভিডিও ভালো লাগছে কিংবা খেনে ভালো লাগছে। যদি বাদ লাগে এর ভিতরে আমার কইবা, আমি হয়তো চেষ্টা করবো আলা বালা করতাম। মনে রাখুন যেন আপনি কোনো বালা খামরে যদি অন্যজনকে দেখায়, অন্যজন ফুসে দিন, এটার সব আপনি পাইবা। বাদ খাম যদি কেউ কিছু করে আর আপনি যেটা সহযোগিতা করেন, আপনি এটা গুণা পাইবা। তো আমি চাই না আপনারা কোনো গুণার মাঝে আমার লগে অংশগ্রহণ করতা না। যদি মনে করেন ভালো লাগছে, প্লিজ এই ভিডিওটা আপনারা শেয়ার করিয়া অন্যজনের কাছে ফুসাইবা, আর আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা দেখবা। আর যদি ভালো লাগলে প্লিজ আপনারা তখন গিয়া কমেন্ট করে জানাইবা, এর বাদে লাইক করবা, এর বাদে সাবস্ক্রাইব করবা, মানে আমার লগে বন্ধু হইবা। আমিনুর ভাই, আপনি তো কইছেন আপনার ছোট্ট মোটো একটা ইউটিউব চ্যানেল, আপনারা গিয়া দেখিয়া কইবা যে কত ছোট, অত ছোট না অত বড়, একটু আপনারা দেখবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মসজিদের ব্যাপারে লাস্ট যেটা খতম সালাম, একটা হাদিস আছে, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাহ এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগি মসজিদ নির্মাণ করে এই দুনিয়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতও তারা লাগি ঘর বানায়। এবং এইটা এই ঘরটা কে বানাত? সুবহানাল্লাহ, আল্লাহ, নবীও না, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ঘর বানায়, আর আল্লাহর ঘর কত বড় ঘর কইছেন, দুনিয়ায় একবারে লাস্টে যে মানুষ জান্নাতে যাইবা, 10টা দুনিয়ার সমান পরিমাণ একটা জান্নাত। সুবহানাল্লাহ। সো আপনার আমার দুইটা দরকার মনে করেন, আপনি অবশ্যই মসজিদ বানাইবা। কইতা পারেন বলে আমিনুর চৌধুরী ভাই আপনার লাইন হয়তো লন্ডন থাকি না, মসজিদ কিলা বানাইমু। আমি আমিনুর চৌধুরী ভাই লন্ডন থাকিও একটা মসজিদ বানাইতাম, কখনো ক্ষমতা হইছে না, দোয়া করবো সৌদিও বানাইতে পারছি না। আপনারা করবা কিতা, চেষ্টা করবা 5 পাউন্ড দিয়া ও 10 পাউন্ড দিয়ে 1 পাউন্ড দিয়ে যত পারেন, 1 টাকা দিয়া 2 টাকা দিয়া দিলে সহযোগিতা কররা, ওটো আপনার বানানির খামর মাঝে গেছে। মাটি খাটিয়াও যদি দেন এই প্রতিষ্ঠানের লাগি, এটা বড় একটা অংশ। জাযাকাল্লাহু খাইরান। মাছি মসজিদ বন্ধ খলজা খানদের আফসোস লাগে, দোয়া করবা যাতে যত সকাল পারেন আল্লাহ আমরা মসজিদ খুল্লা দিতা, যাতে আমরা নামাজ পড়তাম পারি, মসজিদ জমাতে পড়তাম পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। নেক্সট যেটা